আজাদি প্রশ্ন যেটা বলছেন কি দেশ থেকে আজাদি বলছে না দেশ থেকে বিচ্ছিন্ন করে দেবে সেটা দেখতে হবে, এবং কিসের আজাদি চাইছে সেটা জিজ্ঞাসা করা দরকার। কারণ আমি যদি বলি এই সেই সাংবাদিক স্বাধীনতার কথা, নাকি আমি প্রথম ক্লিয়ার করে দিই, যদি বলে যে আলাদা দেশ চাই কাশ্মীর, তার আমি চরম বিরোধী, এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। কিন্তু অত্যাচারের হাত থেকে যদি কেউ আজাদি চাই, অত্যাচারের হাত থেকে যদি স্বাধীনতা চাই, তার পক্ষে তো ভাই কথা বলা যেতে পারে। যেমন অনেক সময় আপনাকে, যেমন অনেক সাংবাদিকদেরকে যেমন বিভিন্নভাবে এই রাজ্যের শাসক দল মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করেছিল, স্বাধীনতায় হস্তক্ষেপ করেছিল, আমরা সোচ্চার হয়েছিলাম সাংবাদিক স্বাধীনতা চাই, এটা আমি পূর্ণ সমর্থন করি। কারণ অত্যাচার হচ্ছে, অত্যাচার নিরসনের জন্য যে স্বাধীনতা চাইছে তার পক্ষে আমি কথা বলবো, কিন্তু আলাদা দেশ গঠন করে সেই ধরনের কোনো ইন্টেনশন নিয়ে ওই যদি স্লোগান হয় তার আমি বিরুদ্ধে। আমরা আজ মালদায় দেখতে পাচ্ছি পুলিশের বিরুদ্ধে আবারও তোলাবাজির অভিযোগ উঠল। আমরা মাতাল পুলিশ দেখতে পাই মেডিকেল কলেজে, আমরা মালদায় দেখতে পাচ্ছি তোলাবাজ পুলিশ, সিভিক ভলেন্টিয়ার এর আগে দেখেছিলাম, কি বলবে? দেখুন, এগুলো অহরহ হচ্ছে, যেগুলো ক্যামেরাতে আসছে সেগুলো ধরা পড়ছে, যেগুলো ক্যামেরাতে আসছে না সাধারণ মানুষ সাফার করছে। কিন্তু যারা চিহ্নিত হচ্ছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক কি পদক্ষেপ, ডিপার্টমেন্টাল কি প্রসিডিং চালাচ্ছে তাদের বিরুদ্ধে, সেগুলো আমরা জানতে পারছি না বা জানানো হচ্ছে না। আমরা জানতে ইচ্ছা করছে, কারণ এই ধরনের পুলিশ প্রশাসন যদি একটা পুলিশ সবাই না, একটা অংশ যদি এই ধরনের অনৈতিক কাজের সাথে যুক্ত থাকে, মানুষ তাহলে আর কার প্রতি ভরসা রাখবে? আমাদের সমাজ যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেই জন্যই আমাদের ট্যাক্সের টাকা দিয়ে এই পুলিশিং সিস্টেমটাকে রাখা হয়েছে। মাইনে তাদের পাচ্ছে আমাদের ট্যাক্সের টাকাতে, কারণ আমাদের সমাজ ব্যবস্থা যাতে সুষ্ঠুভাবে চলে। তারাই যদি সমাজে এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়ে ফেলে তাহলে সত্যি আমাদেরকে ভাবতে হবে। আর একটা কথা হচ্ছে, এই যে এগুলো যে পুলিশিং যে সিস্টেমটা আছে, এটা আমাদের রাজ্য অনেকটা পিছিয়ে আছে। ক্যাগের রিপোর্ট অনুযায়ী আমাদের রাজ্যের পুলিশের প্রায় 75% ওয়েপেন শর্টেজ আছে। ইউএন এর রেকমেন্ডেশন অনুযায়ী প্রতি 1 লক্ষ মানুষের 222টা পুলিশ দেওয়া দরকার। আমাদের রাজ্যে প্রায় সেখানে মাত্র 97টি পুলিশ। এইগুলো যেগুলো আছে এগুলো রিফর্ম হওয়া দরকার, এই নিয়ে বিধানসভায় আলোচনা হওয়া দরকার। কিন্তু আমার 5 বছর, আমার বিধানসভায় 4 বছর হলো, 4টে বাজেট সেশন হলো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কোনো বাজেট সেশনেই হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্সের উপরে আলোচনা হয়নি। ফলে এই যেগুলো ঘটে যাচ্ছে প্রতিনিয়ত, এইগুলো নিয়ে চর্চা করার জায়গা সে অর্থে নয়, ফলে এগুলো বেড়ে যাচ্ছে। কখনো সিভিক ভলেন্টিয়ারের অভিযোগ আসছে, কখনো পুলিশের অভিযোগ আসছে, আবার কখনো পুলিশ নেশা করে হয়তো ডিউটি করছে, এই অভিযোগটা আসছে। এগুলোর জন্য তো নির্দিষ্ট ফোরাম আছে, পুলিশকে তো মেন্টালি কাউন্সিলিং করা দরকার। সেইগুলো কি যথাযথভাবে হচ্ছে সেইগুলো জবাব দিক বা জানার জন্য যে ফর্মগুলো আছে, যে জায়গাগুলো আছে, সেগুলো তো আমাদেরকে অ্যাক্সেস দিতে দেয় না। আমাদের রাজ্যে লাস্ট কটা দিন দেখলাম বিভিন্ন ধর্মস্থান আক্রান্ত হয়েছে। বারাইপুরের মসজিদের মধ্যে ঢুকে মসজিদের পবিত্রতা নষ্ট হয়েছে, ভাঙচুর চালিয়েছে, কোরআন শরীফ ভাঙিয়েছে, এই কোরআন শরীফ ছিঁড়ে দিয়েছে, মাইক ভাঙচুর করেছে। সেই বারাইপুরে শীতলা মন্দিরে ঢুকে মূর্তি ভাঙচুর হয়েছে, মূর্তিতে আগুন লাগিয়ে দিয়েছে। চোপড়াতে সরস্বতী ঠাকুরের মূর্তি ভেঙেছে। কিন্তু যাদেরকে গ্রেফতার করেছে দেখলে দেখা যাবে কোনো জায়গায় বিজেপির কর্মী সমর্থক আছে, তো কোনো জায়গায় কিছু মানুষজন আছে যারা সাম্প্রদায়িক এই বিষকে ছড়ানোর চেষ্টা করছে। আমি জোর গলায় বলছি, এটা প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ বলেই এই কাজগুলো ঘটাতে এরা সক্ষম হচ্ছে। এগুলো বন্ধ করা দরকার। প্রশাসনকে শক্ত হাতে দমন করতে হবে। কে করছে না করছে তার রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে যে বাংলা, এই সম্প্রীতির বাংলাকে বিনষ্ট করার চেষ্টা করছে, ঐক্যের মধ্যে বিভেদ ধরানোর জন্য কখনো মসজিদকে আক্রমণ করছে, কখনো মন্দিরকে আক্রমণ করছে, কখনো কোরআন শরীফের উপরে আক্রমণ হচ্ছে, কখনো দেবদেবীর মূর্তির উপরে আক্রমণ চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আর নাহলে এই যে বিষের গোপন হচ্ছে, এই বিষে কিন্তু আমরাও ক্ষতিগ্রস্ত হব। তাহলে প্রশাসনের সাথে সাথে সাধারণ নাগরিককেও সচেতন থাকতে হবে। এই ধরনের অপকর্ম যারা করছে তাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমাজচ্যুত করতে হবে। আর বিজেপির চোখে শুধু ওই মূর্তিগুলোই, মন্দির ভাঙা বা দেবদেবীর মূর্তি ভাঙাটাই করছে, আর যেগুলো করছে সেগুলো বলছে না। আর যে ক্ষেত্রে বিজেপি ইনভলভ বা বিজেপির পঞ্চায়েতের মেম্বার গ্রেপ্তার হচ্ছে সেই নিয়ে চর্চা করছে না। চোপড়াতে সরস্বতী মূর্তি ভাঙার দায়ে গ্রেফতার কি হয়েছে? বিজেপির সদস্য এবং পঞ্চায়েতের সদস্য, সে তার সাথে আরো 2-3 জন, তারা অ্যাক্টিভ বিজেপির কর্মী।
এই নিয়ে কোনো চর্চা তারা করবে না। বড়াইপুরে মসজিদে যেটা ঘটনা ঘটেছে এই নিয়ে কোনো চর্চা করবে না। নওদাতে কয়েকদিন আগে ভয়ঙ্কর দাঙ্গার পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল, যাকে গ্রেফতার করেছে সে কোন দলের কর্মী সেই নিয়ে চর্চা করবে না। আমি দেখুন এই সব দল মতের ঊর্ধ্বে গিয়ে বলছি, হিন্দু মুসলমানের ঊর্ধ্বে গিয়ে বলছি, কোনো মুসলিম যদি অন্য ধর্মের সম্পর্কে বাজে মন্তব্য করে, কোনো হিন্দু যদি অন্য ধর্ম সম্পর্কে বাজে মন্তব্য করে বা ধর্মস্থানকে আক্রান্ত করার চেষ্টা করে, হিন্দু মুসলিম না দেখে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। প্রশাসন যদি না কঠোর ব্যবস্থা নেয়, কিন্তু এই বিষ যে ছড়াচ্ছে এই বিষে কিন্তু সবাই আক্রান্ত হবে। শাসক দল যারা যে আছে, শাসক দল যেটা চলছে, অন্য কোনো বিষয়ে উন্নতি ইনক্রিজ না দেখতে পেলেও একটা জায়গাতে এরা খুব এগিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কাটমানি খাওয়াতে আর সাথে সাথে এই অনৈতিক কাজগুলো করাতে। আমি মনে করি এটা অনৈতিক কাজ। গতকাল যে ঘটনা দেখলাম, বিজেপির এক মহিলা সদস্যা, বিজেপি বলে বলছি না, যে কোনো দলেরইও, অন্য দল ছেড়ে শাসক দলে যোগদান করলে বা যে কোনো দলে যায়, আমার ওইটাই প্রথম বক্তব্য, যদি মনে হয় যে না মানুষের ভোটে আমি জিতেছি, মানুষের সাথে জাস্টিস করা দরকার, তাদের সাথে ইনজাস্টিস হচ্ছে বলে অন্য দলে আমি যাচ্ছি, সর্বপ্রথম কাজ হবে তাকে ইস্তফা দেওয়া, তাকে তার পদটা থেকে অব্যাহতি নিয়ে নতুন দলে যোগদান করা। সেই দলের মাধ্যম থেকে কন্টেস্ট করলে মানুষ যদি চায়